ছোট বৌমার কথায় এইসব কাজ করছো। এর মধ্যে ছোট বৌমাকে কেন টেনে আনছো? এই মেয়েটা আমাদের সংসারে আসার আগে আমাদের বাড়িতে এইসব কখনো হতোই না। ঠাকুরজি, আমি তোমাকে আমাদের পাড়ার 2-4 জন মেয়ে বউকে এই পুজোতে নিমন্ত্রণ করতে বলেছিলাম। তো আচ্ছা, পাড়ার লোককে করেছো তো করেছো, সে পাশের পাড়ার লোকজনদেরও নিমন্ত্রণ করে চলে এলে। আচ্ছা, ডেকেছো ঠিক আছে, কিন্তু আমাদের বলার প্রয়োজন মনে করলে না? একজন প্রতিবেশীকে ডাকবো আর একজনকে ডাকবো না, এটা কি ভালো দেখাতো? এতে কি আমাদের পরিবারের বদনাম হতো না? মার সঙ্গে যে প্রতিযোগিতা করছো তুমি, এই আমরা অতিথিদের ঠিক মতো না খাওয়াতে পারতাম তাহলে কত অপমান হতো আমাদের। এই বাড়িতে এতদিন ধরে তুমি আরামে রয়েছো, ভুলে গেছো? খবরদার, আমি এই বাড়ির মেয়ে, আমারও এই বাড়িতে অধিকার আছে। আমার স্বামী নিজের টাকায় এই ভাঙা বাড়িটাকে রাজপ্রাসাদ বানিয়েছে। যদি বৌমারা এই আয়োজন না করতে পারতো, যদি আমার ছোট বৌমা এখানে অপদস্থ হতো, তাই না? আপনার মনে হলো না একবার অন্তত আমাদের বলা উচিত? পুজোর সময় যদি কেউ সমস্যায় পড়ে যেত তখন? যখন আমরা বড়রা কথা বলছি তখন তুই চুপ করে থাক। তেমনি আমার বৌমাদেরও আছে, ওরাও ওদের মতামত সবার সামনে রাখতে পারে।